হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? বন্ধুরা, আপনারা কি জানেন ব্ল্যাক সল্ট বা বিট লবণ কিভাবে তৈরি করা হয়? আজকে আমার হঠাৎ করে মনে হলো, এত জিনিসের ম্যানুফ্যাকচারিং প্রসেস যখন দেখেছি তখন বিট লবণ কি এটাও আপনাদের জানিয়ে দিই। আর আজ হয়তো আপনারা বিট লবণ তৈরি প্রসেস দেখে পুরোপুরিভাবে অবাক হয়ে যাবেন। বিট লবণ নিয়ে অনেক মানুষের মনে নানা ধরনের ভুল ধারণা রয়েছে, আর সেটা আজ আমি আপনাদের দূর করে দেব। সেই জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে বুঝতে পারবেন আসল সত্য কি। আর এখন পর্যন্ত যদি আপনি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করুন, যেন আমাদের নিত্য নতুন ভিডিও সবার আগে দেখতে পান। বেশিরভাগই মানুষ মনে করেন যে বিট লবণ হলো একটি খনিজ পদার্থ। আবার কিছু কিছু মানুষ মনে করেন পাহাড়ে যে সমস্ত পাথর পাওয়া যায় সেগুলি হলো বিট লবণ, আর এইগুলো ভেঙে পাউডার বানিয়ে বিট লবণ হিসাবে বিক্রি করা হয়। কিন্তু বন্ধুরা, এরকমটা কিছুই হয় না। বিট লবণ পাহাড় বা সমুদ্রের কোনো জায়গা থেকে পাওয়া যায় না। বিট লবণ কোনো প্রাকৃতিক উপায়ে পাওয়া যায় না, এটাকে বানানো হয়, বলতে গেলে তৈরি করা হয়। তো চলুন এবার আমরা জেনে নিই বিট লবণ তৈরির A to Z প্রসেস। এটা তৈরি করার জন্য সবার প্রথমে মটকা বানানো হয়। তবে এই মটকা কোনো সাধারণ মটকা নয়। বালু আর মাটির সমান মাত্রায় মিশিয়ে এই মটকা তৈরি করা হয়। বিট লবণ তৈরি করার সময় এই মটকার ব্যবহার করা হয়, কিন্তু এই মটকাকে পানি খাওয়া কিংবা অন্যান্য সামান্য কাজের জন্য ব্যবহার করা যায় না। আর এই মটকা তৈরি কারিগররা নিজের হাতে করে থাকে। মটকা তৈরি করা সম্পূর্ণ হয়ে গেলে এগুলোকে আগুনে ভাটিতে দেওয়া হয়, আর এখানে এগুলোকে ভালো করে পুড়িয়ে লাল রঙের করা হয়। মটকা যখন পুরোপুরিভাবে তৈরি হয়ে যায় তখন মটকাগুলোকে ব্যবহার করা হয় বিট লবণ তৈরি করার জন্য। তারপর এই মটকাগুলোর ভেতরে সামুদ্রিক লবণ ঢেলে দেওয়া হয়। এই লবণকে ক্রিস্টাল সল্ট বা রক সল্ট বলা হয়। কিন্তু এক মিনিট, এটাকে যেন আপনি পিঙ্ক সল্ট মনে করবেন না, ওটা সম্পূর্ণ আলাদা জিনিস। আর আপনি যদি জানতে চান যে পিঙ্ক সল্ট বা রক সল্ট কি, তাহলে আমি আপনাদেরকে সংক্ষেপে জানিয়ে দিই। পাকিস্তানে একটা বিশাল বড় পাহাড় আছে, আর যেটা পুরোটা লবণ দিয়ে তৈরি, ওটাকে বলা হয় হিমালয়ান পিঙ্ক সল্ট। আর ওখান থেকে গোলাপি কালারের লবণ পুরো পৃথিবীতে সাপ্লাই করা হয়, কিন্তু ওটা হলো পিঙ্ক সল্ট। আর আমরা কথা বলছি বিট লবণ বা ব্ল্যাক সল্টের ব্যাপারে। তবে যাই হোক, একবার যখন মটকাগুলোর ভিতরে এই সামুদ্রিক লবণ ঢেলে দেওয়া হয়, তারপর এর সাথে এক ধরনের পাউডার মেশানো হয়, যা এই সমস্ত মানুষরা নিজেরাই বানায়। আর এই পাউডার সাধারণ সাদা লবণকে বিট লবণে পরিণত করে দেয়। এই খাস মিশ্রণ বানানোর জন্য ছোট এবং বড় হরিতকি, আওলা, বাবুলের ছাল পিষে একটি পাউডার তৈরি করা হয়। আর এই জন্য বিট লবণ হজমে খুব ভালো কাজ করে। তাছাড়া এই পাউডারের কারণে সাদা সাধারণ লবণ বিট লবণে পরিণত হয়ে যায়। বন্ধুরা, যদি 20 কিলো বিট লবণ বানানো হয় তাহলে এতে 1 কিলোগ্রাম এই পাউডার মেশানো হয়, আর এর জন্য বিট লবণের দাম অনেক বেশি হয়ে থাকে। এবার ওই মটকাগুলোতে সামুদ্রিক লবণ ঢেলে দেওয়া হয়, আর এতে পাউডার ঢেলে দেওয়ার পর মটকাগুলো ভালো করে ঢেকে ভাট্টিতে দেওয়া হয়। 12 ঘন্টার পর মটকাগুলোকে ভাট্টি থেকে বের করা হয়, আর এর ভেতরে লবণ আর মশলা একে অপরের সাথে মিশে গিয়ে তৈরি হয়ে যায় বিট লবণ। বন্ধুরা, 12 ঘন্টা ধরে গরম হওয়ার পর এই লবণকে ঠান্ডা করার জন্য আবারও 12 ঘন্টা রেখে দেওয়া হয়। পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে যাওয়ার পর এই বিট লবণকে মটকা থেকে বাইরে বের করে নেওয়া হয়। কিন্তু এই বিট লবণ বের করা অতটা সহজ কাজ না, কারণ এটি পুরোপুরিভাবে শক্ত হয়ে গেছে, আর এটি কোনো পাথরের তুলনায় কম না। মটকার ভিতর থেকে বিট লবণ বের করা কোনো সহজ কাজ নয়। সেই জন্য মটকাগুলোকে ফেলে দেওয়া হয়, আর বিট লবণ বাইরে বেরিয়ে আসে। অবশেষে আমাদের কাছে থাকে গোল গোল বিট লবণ, যেটিকে পুরোপুরিভাবে ফ্যাক্টরি লেভেলে বানানো হয়। এবারে বিট লবণের বড় বড় টুকরোগুলোকে ভেঙে ছোট ছোট টুকরো করে নেওয়া হয়। তারপর এগুলোকে প্যাকেটে প্যাকিং করে মার্কেটে বিক্রি করার জন্য পাঠিয়ে দেওয়া হয়। এবার আপনাদেরকে বলে থাকি, আমরা সচরাচর যে সমস্ত বিট লবণ দেখতে পাই যেটা হালকা সাদা হয়ে থাকে, এগুলো কিন্তু আসল বিট লবণ নয়। আসল বিট লবণের দাম অনেক বেশি, আর যেগুলো কালচে বাদামি কালারের হয়ে থাকে। মার্কেটে এই সমস্ত জিনিসপত্র নকল পাওয়া যায়, আর এই বিট লবণ একটি। এবার আমি আপনাদেরকে বলে দিই, আপনি আসল বিট লবণ এবং নকল বিট লবণ চিনবেন কিভাবে।
তো এটা চেনার একদম সহজ উপায়, যেগুলো অরিজিনাল বিট লবণ হয়ে থাকে সেগুলো একদম কালচে কালারের হয়ে থাকবে আর তার থেকে একটা সুগন্ধ বের হবে। কিন্তু যেটা ডুপ্লিকেট বিট লবণ হয়ে থাকে সেগুলোতে আর্টিফিশিয়াল স্যান্ড মেশানো হয়, যার জন্য এর থেকে বিশ্রী গন্ধ বের হয়। আর আপনি গন্ধ শুকে দেখে বুঝতে পারবেন যে এটা নকল জিনিস। তো বন্ধুরা, এবার আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন বিট লবণ কিভাবে তৈরি করা হয়। আর এই বিট লবণ পাহাড় থেকে নয়, বরং সামুদ্রিক লবণ থেকে তৈরি করা হয়। ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এবার আপনাদেরকে এটাও দেখিয়ে দিই যে সাধারণ নর্মাল লবণ কিভাবে তৈরি করা হয়। আপনাদেরকে দেখাচ্ছে সমুদ্র থেকে সাধারণ কৃষক কিভাবে লবণ ফার্মিং করে। সব প্রথমে তো সমুদ্রের জলকে উঁচু উঁচু বাঁধ করে আটকে রাখা হয়। আমরা যেরকমভাবে ধান চাষ করার জন্য জমি বাঁধাই করে রাখি, ঠিক সেই রকম লবণ চাষ করার জন্য মাটির বড় বড় ভেলি তৈরি করা হয়। এবার ওয়েট করতে হয় যতদিন না সূর্যের তাপে পানি শুকিয়ে যায় এবং শক্ত লবণ নিচে পড়ে যায়। মোটামুটি 30 থেকে 40 দিন সময় লাগে পুরোপুরি পানি শুকিয়ে যেতে। এবার দেখতেই পাচ্ছেন উপরে শক্ত শক্ত লবণের দানা চলে এসেছে। এখন এগুলোকে এক জায়গায় জড়ো করা হয়, পরে পাঠিয়ে দেওয়া হয় ফ্যাক্টরিতে, যেখানে এগুলোকে রিফাইন করা হবে। রিফাইনিং প্রসেস খুবই চমৎকার। বিশাল বড় বড় মেশিন কনভেয়ার বেল্টের সাহায্যে লবণগুলোকে সামনে নিয়ে যায়। আর এখানে একটি রোটারি মেশিন আছে, এখানে অল্প অল্প করে আয়োডিন অ্যাড করতে থাকে, এখানে ফোঁটা ফোঁটা হয়ে পড়তে থাকে। এখন এগুলো ভেজা আছে, তাই এগুলোকে আরও বেশি শুকানোর পালা। অনেকক্ষণ ধরে মেশিনে ঘোরাঘুরি করার পর এগুলো শুকিয়ে যায়। এবার এগুলোকে আরও পাতলা করার পালা। একটা গ্রাইন্ডিং মেশিন এগুলোকে পাতলা গুঁড়ো করে দেয়। পরে বিভিন্ন কোম্পানির কাছে বড় বড় বস্তায় লোড করে পাঠিয়ে দেওয়া হয়। এবার এখান থেকে চলে যায় বড় বড় কোম্পানিতে। এখন বড় বড় কোম্পানিতে নিয়ে এসে এগুলোকে রিফাইন করে 2 টাকা লবণটাকে 200 টাকার করে বিক্রি করা হয়। এখন ফ্যাক্টরিতে লবণগুলো প্যাকিং করা হয় এবং মার্কেটে পাঠিয়ে দেওয়া হয় বিক্রি করার জন্য। এছাড়াও কিছু ডুপ্লিকেট কোম্পানি আছে যারা মানুষের কাছে অরিজিনাল টাটা সল্টের নামে ডুপ্লিকেট লবণ প্যাকিং করে বিক্রি করে, যেগুলো মানুষের খাওয়া কোনোভাবেই উচিত নয়। বন্ধুরা, এবার নিশ্চয়ই বুঝতে পেরেছেন লবণ কিভাবে তৈরি করা হয়। লবণ তৈরি করতে কোনো প্রকার কেমিক্যাল বা কোনো কিছু ইউজ করা হয় না, শুধুমাত্র পানিকে শুকিয়ে লবণ তৈরি করা হয়। এতে এক্সট্রা কোনো কিছু মেশানো হয় না। তো আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ।